যাদের এরকম গাড়ি আছে অফিসের কাজে কিংবা ভাড়া মারতেছেন এসব গাড়ি দিয়ে, তাদের জন্য কিছু অসুবিধা এবং কিছু সুবিধা রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় গাইস, যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা খুবই গুরুত্বপূর্ণ, এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসলে আমরা অনেক সময় এই ধরনের গাড়ি কিনে থাকি অফিসের কাজে কিংবা ভাড়া মারার জন্য, যারা প্রবাসে আছি বিশেষ করে সৌদি আরব, তাদের জন্য ভিডিওটা। তো কিছু অসুবিধা এবং সুবিধা নিয়ে আজকে কথা বলবো। সুবিধা হচ্ছে, আপনি এরকম একটা গাড়ি যদি থাকে তাহলে আপনি কোম্পানিতে যদি কোনো অন্যায় কাজ করেন, কোম্পানির রুল যদি ভেঙে ফেলেন কিংবা কোনো ধরনের ভুল যদি করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো কোম্পানি আপনাকে পানিশমেন্ট হিসেবে ক্যান্সেল করতে পারে। তো এরকম যদি গাড়ি থাকে তাহলে আপনাকে ক্যান্সেল করতে পারবে না। আর যদি ক্যান্সেল করেও তাহলে দেখা গেছে আপনাকে দেশ ত্যাগ করতে হবে না, মানে আপনি সৌদি আরবে থেকে যেতে পারবেন। পরবর্তীতে আপনি অন্য কোনো কোম্পানিতে বা কোনো কফিলের মাধ্যমে কাফালা হয়ে নিতে পারবেন। যাই হোক প্রিয় দর্শক, সুবিধাটা বুঝলেন। এখন অসুবিধাটা কি? ধরেন আপনি একটা গাড়ি আছে, এরকম একটা গাড়ি কিনছেন, আপনি চালান, অফিসে যান কিংবা হয়তো আপনি ভাড়া মারেন অবসর টাইমে। তো এখন আপনার অসুবিধা হচ্ছে যে এই গাড়ি যে পর্যন্ত আপনি বিক্রি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বাংলাদেশে যেতে পারবেন না। আপনি বাংলাদেশে যদি ছুটি যাইতে চান কিংবা ক্যান্সেলে যাইতে চান, তাহলে এই গাড়িটা আপনার নামে যতক্ষণ থাকবে আপনি যাইতে পারবেন না, এই গাড়িটা আপনাকে বিক্রি করে যেতে হবে। তো আশা করি দর্শক বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সালাম।